রিয়াকে আমি আমার ছোট বোনের মতো দেখছি, তা আল্লাহ দেখছি উপরে। রিয়া যখন বাসায় আসতো আলিশাকে আদর করতো, সেটা নিয়েও খোটা দিছে, বলে রিয়া কি এ বাসায় যেয়ে বসে থাকতো, আলিশাকে রাখতো। আলিশাকে কি জোর করে রাখতো? আলিশাকে রাখার জন্য 3 জন কাজের মানুষ বাসায়, আলিশাকে শুধুমাত্র দেখার জন্য ওর দাদি আছে, ওর ফুপি আছে, এছাড়া 3 জন কাজের মানুষ। আলিশাকে কারো দেখতে হয় না, আলিশাকে যে কোলে নেয় ভালোবেসে কোলে নেয়। এটা যদি আমি বুঝতাম রিয়া এটা নিয়েও খোটা দিবে, আমি রিয়াকে বলতাম তুই আলিশাকে ধরবি না। আমি তো দেখতাম যে ও খালা হিসেবে ভালোবাসতেছে, কখনো তো বুঝি নাই যে এইগুলো নিয়েও খোটা দিবে। তারপরে হসপিটালে যখন আয়াসের মুখটা দেখি আমার এত শান্তি লাগে। আমার মনে হয়েছে কি যে আমার ছেলেটা আমার কাছে চলে আসছে, আমার ছোট্ট আয়াত আমার কাছে চলে আসছে। আমি ওরে এত আদর করছি, ওর জন্য আমার এত মায়া। আমি আখি চলে যাওয়ার পরেও কিন্তু আমি যোগাযোগ কখনো বন্ধ করিনি। সবসময় আমি নির্লজ্জর মতো রিয়ারে ফোন দিতাম, রিয়া ধরতো না, বলতো আয়াস ঘুমায়, ভিডিও দিত না, কিচ্ছু করতো না, কোনো রেসপন্স করতো না, আখি করতো না। তারপর আমি নির্লজ্জর মতো ফোন দিছি, আহাদরে দিয়ে ফোন দেওয়াইছি, বারবার বলছি আহাদরে যে তুমি ফোন দাও। আহাদের আর আখির কখনোই ওরকম ভালোবাসা ছিল না। আহাদের কখনো আখির প্রতি ভালোবাসা হয় না, আখিরও কখনো আহাদের প্রতি ভালোবাসা হয়নি। ওদের কখনোই ভালোবাসা ছিল না। যতটুকু সম্পর্কটা জোড়া লাগে আমি রাখছি, কিন্তু দিন শেষে সেই দোষের ভাগিদার আমি। যাক, আমার সবচেয়ে বড় ভুল ছিল আমার হাজবেন্ডকে বিয়ে করানো। ভাই, এটা তোমরা আমাকে দেখে সবাই শিক্ষা নাও, সতীন কোনোদিনও আপন হয় না, কোনোদিনও না। এখন যখন আমি ওই যে অন্য কারো ভ্লগ দেখি না, সতীন সতীন বলছে এই কিছুদিন থাকবে, এটা নাটক। বাস্তবে কোনোদিনও কেউ কাউরে ভালোবাসতে পারে না, কোনো সতীন কাউকে আপন করে নিতে পারে না। কারণ আমাকেই যেহেতু আমার সাথে আখি এগুলো করতে পারছে, আর কারোর কথা তো বাদ। এরপরে এনাম মেডিকেলে ওর সিজার আমি করে। আমার সিজার কিন্তু হচ্ছে সাভার স্পেশালাইজড হসপিটালে, ঠিক আছে, যেখানে খরচ অনেক কম হয়েছে, যার জন্য আমরা ওইখানে করছি। আর ওর জন্য আমি খরচের কথা চিন্তা করি না। এই সাভারের বেস্ট হসপিটাল এনাম মেডিকেল, যেখানে আমি নিয়ে গেছি আখিকে, যাতে ও কষ্ট না পায়। তারপরেও নর্মালে পেইন উঠে, ওর ব্লাডের জন্য কষ্ট পাইছে, যেটার জন্য কিন্তু আমরা দায়ী না। এতটুকু কষ্ট ভাগ্যে লিখে নিয়ে আসছিল। তারপরে আয়েশকে নিয়ে যখন বাসায় যাই, সেদিন ওই বাসার মানুষের সাথে আমরা ঝগড়া করি। আমরা হঠাৎ একদিন আখি বলে কি ওর হচ্ছে ব্রেস্ট ফিডিং করাই তো কষ্ট হয় আয়াসকে। আখির মা পর্যন্ত, আখির মা তো দ্বিতীয় দিনই চলে গেছে হসপিটালে। যেদিন সিজার হয়েছে তারপরের দিনই হচ্ছে বাসায় এসে, বাসায় যেদিন আসছে আখি সেদিনই রাতে সে চলে গেছে। একদিনও সে আয়াসকে লালন পালন করে নাই। আমার মা যেভাবে 6 মাস আলিশাকে লালন পালন করছে, আয়াসকে একদিনও সে লালন পালন করে নাই। আয়াসকে সবকিছু আমরাই করছি। এরপরে বলতেছে কি ব্রেস্ট ফিডিং করাইতে কষ্ট হয়। তো যখন এটা আখির আম্মু ফোন দিছে আমাকে, ভিডিও কল দিয়েছে, বাবুকে দেখছে, তো বলতেছে যে না, বুকে দুধই যাতে খাওয়ায়, কৌটো দুধ খাওয়ায় না, এটা কিন্তু ভালো না, ক্ষতি। পরে আমি বলছি যে না, আখির কষ্ট হয়। আখি বলতেছে আমার রাতে বারবার সেলাই নিয়ে উঠতে হয় ওকে খাওয়ানোর জন্য, আমার এটা অনেক কষ্ট হয়, তার চেয়ে ওরা দুধ কিনে দেয়, ওরা ওটা খাওয়াই। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি 1 কার্টুন দুধ কিনে নিয়ে আসছি, যে থাক এই দুধই খাক, আখির যাতে কষ্ট না হয়। আমি কোনো টাকার দিকে তাকাই নেই। ডায়াপার কার্টুনে কার্টুনে কিনে এনে রাখছি, এখনো ডায়াপার দুধের জন্য লাইভে এসে কান্না করে, ওকে কারে কারা হেল্প করে। কই আমার কাছে 2 বছর থাকাকালীন তো এত অভাব গেছে, এত অনটন গেছে, কোনোদিন আখির ডায়াপার দুধ কিনে আনতে হয়নি। কখন শেষ হয়েছে, কখন কিনে এনে রাখছি, আখি টেরও পায়নি। আলিশার জন্য, আয়াসের জন্য, 2 জনের জন্যই। কখন আমি এনে রাখছি দুধ, টাকা আছে নাকি নাই, আখির সেটা দেখতেও হয়নি। ও বলতেও পারবে না সেটা যে কোনোদিন ও দেখছে শেষ। তার আগে আমি স্টক করে এনে রাখছি। তারপর থেকে আয়াসকে গোসল করাইতাম আমি, আবার আম্মু বাসা থেকে এসে গোসল করাই যাইতো আয়াসকে, কারণ আখি পারে না, স্বাভাবিক ব্যাপার, প্রথম বাচ্চা, করাইতাম। আমার আম্মু যেটা করছে সেটা আখির আম্মুও করে নাই, আমার আম্মু যতটুকু করছে।